নমস্কার, শুভ সন্ধ্যা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো। আর আজকে না সকাল থেকে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কেননা বাপের বাড়ি যাওয়ার তাড়া রয়েছে তো, কারণ আজকে জামাই ষষ্ঠীর আগের দিন। আর এদিকে জামাই চলে গেছে শ্বশুর বাড়ির জন্য মিষ্টি আনতে। রূপুর বাবা সব সময় এই অমর মিষ্টান্ন ভাণ্ডার থেকেই মিষ্টি নিয়ে যায় শ্বশুর বাড়িতে। আর আমার বাপের বাড়ি তো হালি শহরে, তোমরা জানোই, এর আগের এক ভিডিওতে আমি জানিয়েছিলাম। হিন্দমোটর থেকে হালি শহর খুব একটা দূরে নয়, তবে যাতায়াতের রাস্তাটা একটু ঝামেলা। যদি ঠিক মতন আমি গাড়ি পেয়ে যাই তাহলে পাক্কা 2 ঘন্টার মধ্যেই আমি হালি শহরে পৌঁছে যাই। আর আমার বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমাকে আগের দিনই যেতে হয়। ওই দিনে যাব ভাবলে আর হয়ে ওঠে না। সকাল সকাল বাচ্চা কাচ্চা নিয়ে বার হতে হতে আমার অনেক দেরি হয়ে যায়, আর একদম পৌঁছতে তাহলে 3-4টেই বেজে যাবে। এই যে হিন্দমোটর স্টেশনে পৌঁছে গেছি। রূপুর বাবা আবার গেল ফলের দোকানে আম কিনতে। ওইখান থেকে আমটা নিয়ে যাবে, কেননা যেতে যেতে তো রাত হয়ে যাবে। হালি শহরে গিয়ে পাবো কি পাবো না ভালো, তাই ও এখান থেকে আমটা নিয়ে যাচ্ছে। আর রূপসাকে পাঠিয়ে দিয়েছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। ওই যে ও যাচ্ছে, আর আমি এক হাতে ব্যাগ আর এক হাতে ছেলেকে নিয়ে রূপুর পেছন হাঁটছি। ওই সেটের নিচে গিয়ে আমরা অপেক্ষা করব। আর আমার ছেলে 3 আনন্দে লাফাচ্ছে। আমাদের গাড়ি ব্যান্ডেলে ঢুকে গেছে, এখন আমাদের নেমে পড়তে হবে। এর আগে যখন আমি হালি শহরে গেছিলাম তখন আমার একটা ভিডিও করা ছিল, কিন্তু তখন একদম প্রথমে শুরুতে, কিন্তু আমার মোবাইল না তখন স্টোরেজ ছিল ফুল, তা আমি ওই ভিডিওগুলো না ছাড়তে পারিনি। ইচ্ছে আছে যে ভিডিওগুলো এডিট করে আপলোড করব, তোমরা একটু দেখো। আসলে না ভিডিওগুলো নষ্ট করতে ইচ্ছে করে না। ব্যান্ডেল প্ল্যাটফর্মে না এক দাদা চা আর কিছু বিস্কুট নিয়ে বসেন। তো আমরা না সবসময় ওনার কাছ থেকে চা কিনে খাই, আর এই লম্বু বিস্কুটগুলো এগুলো ওনার কাছ থেকে আমরা নিই। কোনো সময় ফেরার পথে বাড়িতে নিয়ে আসি। তো আজকে তো দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবার। তা ওই দাদার কাছ থেকে লম্বু বিস্কুটটা কিনে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো, জানো। চাটাও খাবো ভেবেছিলাম ওই দাদার কাছ থেকে, কিন্তু সময় পাইনি, গাড়ি দিয়ে দিয়েছে, তাই উঠে পড়েছি। আর এই বিস্কুটগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমাদের পাড়ায় যে মুদি দোকানটা ছিল, সেই দোকান থেকে আমরা এই বিস্কুটগুলো 8 আনা 1 টাকা দিয়ে কিনে খেতাম। বিস্কুটের নামটা ভারী অদ্ভুত, দেখতে গোল কিন্তু নাম লম্বু বিস্কুট। কি আশ্চর্য না। আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরেছি, নৈহাটিতে নামবো। আর এই মুহূর্তে আমাদের গাড়ি যাচ্ছে ঠিক গঙ্গার উপর দিয়ে। ব্যান্ডেলের ব্রিজ আমরা এখন পার করছি। আর বাইরের দৃশ্যটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে না। অন্ধকারের মধ্যে ঝুকঝুক করছে আলো, মনে হচ্ছে শত শত জোনাকি মনে হয় বাইরে চিকচিক করছে। আর এই গঙ্গাটা পার করতে পারলেই আমি শ্বশুর বাড়ির এলাকা ছেড়ে বাপের বাড়ির এলাকায় ঢুকে যাব। এখন আমার রাজত্ব। আমরা নৈহাটিতে নেমে গেছি, আর রূপুর বাবা রূপুকে বলছে এখন তোর মায়ের জোর বেড়ে যাবে। গাড়ি আসতে তো একটু দেরি আছে, আর সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়নি, তো চায়ের নেশাটা উঠে গেছে। তো রূপুর বাবা বললো চলো দুজনে 2 কাপ চা খেয়ে নিই। এই দোকান থেকে 2 কাপ চা নিয়ে নিলাম। নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। এর পরের স্টেশনটাই কিন্তু হালি শহর, কিন্তু এই একটা স্টেশন যাওয়ার জন্যই বহুত ঝামেলা সহ্য করতে হয়। এই সময়টায় কি হয়, ট্রেনটাও খুব কম থাকে, আর ট্রেন পেলেও প্রচণ্ড ভিড় হবে ট্রেনে, দম বেরিয়ে যায়। ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওখানে ওটা একটা রাস্তা। ওই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই সামনেই পড়বে বড় মায়ের বাড়ি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, নৈহাটির বড় মা। এই মুহূর্তে দর্শন করতে তো যেতে পারলাম না, এখান থেকেই প্রণাম জানাই মাকে। এই তো বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য সারথি একদম এসে হাজির। ওই যে নৈহাটি ব্যান্ডেল আবার ফিরে গেল ব্যান্ডেলে। জেন্টস কম্পার্টমেন্টে আমরা উঠতে পারিনি, প্রচণ্ড ভিড়। ছেলে আর মেয়েকে নিয়ে আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি। এবার 5 মিনিটের অপেক্ষা, তাহলেই পৌঁছে যাব হালি শহর। এই সময়টুকুনি যেন আর তর্স হয় না। ছেলে মেয়ের তো আনন্দের শেষ নেই, আর ছেলে তো সমানে লাফাচ্ছে আমি যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। খেয়ে জামাই আর কার আনন্দ। মামার বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধু? অবশেষে নেমে পড়েছি হালি শহর। আর এই হালি শহরে কিন্তু প্রবাসী ঘরকন্যার মহুয়াদির শ্বশুর বাড়িও আছে। আমার না খুব ইচ্ছে করছে মহুয়াদির সঙ্গে দেখা করতে, কিন্তু মহুয়াদি এতদিন পরে দেশে ফিরেছে, সে কি আর এখন এখানে আছে? নিশ্চয়ই বাপের বাড়িতে আছে, কেননা কালকে তো জামাই ষষ্ঠী।
আর এই জামাইটাকে তো তোমরা দেখতেই পেলে, ব্যাগে মিষ্টি আম লিচু নিয়ে রওনা দিয়েছে শ্বশুরবাড়ির পথে। আমার ভাইয়ের বউ একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, তো ওর জন্য একটু আলাদা করে ফল নিয়ে নিই। এই লিচুগুলোকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, উফ, রংখানা দেখেছো একেবারে টুসটুস করছে। কার গাছে যে এইভাবে হয়ে থাকে কি ভালো লাগে না, এরকম যদি গাছে ফল ঝোলে তাহলে দেখতে। একটা জিনিস খেয়াল করেছো, এখানে রাত হয়ে গেছে তবুও দেখো কেমন পাখি ডাকছে। আর এই বেদানাগুলো নিলাম, এখন দোকানদার দাদা বলছে যে বেদানাগুলো কিন্তু লাল হবে না, গোলাপি হবে, তা ভাবছি এগুলো ফেরত দিয়ে দিই। বেদানাগুলো ফেরত দিয়ে দিয়েছি, ফেরত দিয়ে রূপুর বাবা বলছে তুমি মুসম্বি নিয়ে নিই, তো মুসম্বিগুলো বাছাই করে নিয়ে নিচ্ছে। ফল টল কেনা হয়ে গেছে, এবার আমরা সেখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, এবারে যাচ্ছি বাপের বাড়ির দিকে। আর এই যে বাজারটা দেখছো এইটা হলো এখানকার চৌমাথা বাজার বলে, হালি শহরের চৌমাথা বাজার, খুব জমজমাট এই জায়গাটা। টোটো থেকে নেমে পড়েছি, আর এটা হলো আমার বাপের বাড়ির পাড়ার রাস্তা। রূপু আর রূপুর ভাই দৌড় মেরেছে কে কার আগে মামার বাড়িতে ঢুকবে। এরা দুজন না এইরকমই করে, যখন আসে তখন। আর রূপুর বাবাকে দেখেছেন, ও দিল ছুট, আরে বাবা আমাকে বিয়ে করেছিলে দেখেই তো ষষ্ঠী খেতে আসতে পারছো, আর আমাকে পাত্তা না দিয়ে আমাকে রেখে দৌড় মারলো, কতক্ষণে গিয়ে শ্বশুরবাড়িতে ঢুকবে। এদিকে বলে যে বাপের বাড়িতে এলে নাকি আমার জোর বেড়ে যায়। তোমরাই দেখো, দেখেছো কাণ্ড, ছেলে মেয়ে নিয়ে ঢুকে গেছে শ্বশুরবাড়ি। এই যে এসে গেছি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার বাপের বাড়ি। আর এই ঘরটা হলো আমার ভাইয়ের ঘর। আর এই দেখো শ্বশুরবাড়ির গেটের সামনে এসে বাবা আর ছেলেতে নাটক শুরু করে দিয়েছে। ওর বাবা বলছে আমি এখন যাচ্ছি গিয়ে, ঠিক আছে। ইনি হলেন আমার বাবা, উঠোনে বসে হাওয়া খাচ্ছে, যা গরম ঘরে। চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই। এই যে এটা হলো আমার ভাইজি, আর ও হলো আমার ছোট ভাই, আর এ হলো ভাইয়ের বউ তাপসী, আর ওই যে আমার মা, আর দাদা এখনও কাজের থেকে ফেরেনি। এদিকে ভাই রান্নাঘরে দিদি জামাইবাবু ভাগনা ভাগ্নির জন্য গ্লুকন্ডি রেডি করছে, আসা মাত্রই পরিষেবা শুরু। তাহলে চলো সবাই মিলে এখন গলাটা ভিজিয়ে নিই। আর আমার ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।